হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই দেখো, আমি এখন সন্ধ্যাবেলার দিকে শাড়ি পরে নিচ্ছি। তো তোমরা ভাবছো যে শাড়ি পরে হয়তো আমি ঘুরতে যাবো, কোথাও আমি বেরোবো না। আমি এখন সাজুগুজু করবো, করে কয়েকটা রিলস বানাবো। রিলস বানিয়ে তারপরে এখনো পর্যন্ত চা খাইনি। জানো, সারাদিন আজকে অনেক খাটাখাটনি গেছে, অনেক জামা কাপড় কেচেছি। খেয়েছে ছাদের ওপর মেলে এসেছি, গিয়ে মেলে এসে তারপর আবার গেছি বিকেলবেলা, গিয়ে দেখি যে একটা জামা কাপড় কিচ্ছু শুকায়নি। তো যাই হোক, সেগুলোকে তুলে রেখে এসেছি ছাদের ঘরে। রেখে এসে তারপর নিচে নেমেছি। নিচে নেমে দেখছি যে আরও কিছু জামা কাপড় রয়েছে ভাঁজ করা, তো ওইগুলো রেখে দিয়েছি সব এখানে। একটাও কিছু আমি ভাঁজ করিনি। তো আমি ভাবলাম যে দেখি ওইগুলো তো কিছু শুকায়নি, তো এই শাড়িটা আমি বের করলাম। বের করে এখন এই শাড়িটা আমি পরে নিচ্ছি। আমার ভীষণ পছন্দের শাড়ি, জানো তো। এই গরমকালে না, সত্যি শীত গ্রীষ্ম বর্ষা যে কোনো সময় পরি না কেন এই শাড়িটা খুব আরামের শাড়ি, আর একদম একটুখানি হয়ে যায়। আর সিল্কের শাড়ি তো বুঝতেই পারছো, বেশ সুন্দর। তো যাই হোক, এই শাড়িটা পরে এখন রেডি হয়ে নিচ্ছি। কয়েকটা রিলস করবো, রিলস করে একটু চা খাবো। চা খেয়ে তারপর গিয়ে বসে বসে বিশ্রাম নেবো। বিশ্রাম মানে স্ট্যান্ড ফ্যানটা চালাবো আর হাওয়া খাবো। আমার কি বলতো, এই ফ্যানের হাওয়া একদম গায়ে লাগে না। আর এখন আমি যেহেতু এখানে শাড়ি পরছি, সেহেতু এই পাশে স্ট্যান্ড ফ্যানটা রয়েছে, আর চালাতেও পারছি না, কারণ লাইট ধরিয়ে রাখলে আবার এটা চালানো যায় না। এই পাশের লাইটটা বন্ধ করবো, তাহলে ওটা চালানো যায়। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার শাড়ি পরাটাও কমপ্লিট হয়ে গেছে। আর দেখো কি সুন্দরভাবে আজকে শাড়িটা পরেছি। মানে আমি শাড়ি সচরাচর খুব একটা ভালো পরতে পারি না। এবার যখন আমি নিজের মতো করে সুন্দরভাবে শাড়িটা পরি না, আমার ভীষণ ভালো লাগে। তো এদিকে আমার শাড়ি পরা কমপ্লিট হয়ে গেছে। আঁচলটাও একটু ঠিক করে নিই। তো আঁচলটা ঠিক করতে করতে তোমাদের আমি একটা কথাই বলবো, তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিই, বেল আইকনটা ক্লিক করে টিপে দিই, অল নোটিফিকেশনটা অন করে দিও। আর যারা এখনো পর্যন্ত মেম্বারশিপটা নাওনি তারা তাড়াতাড়ি করে মেম্বারশিপটা নিয়ে নিও তাদের। আর বলবো যে একটা রিকোয়েস্ট করবো যে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপটা নেওয়ার জন্য। নিলে ভালো কথা, নাহলে তোমরাই দেখতে দেবো, তোমরাই টিকে দেবো, এভাবে আমার হেল্প করে দেবো। তো এই দেখো, আঁচলটাও আমি করে নিই। তো হলুদ পাটটা এই সাইডে রাখবো, কারণ হলুদ জায়গাটা এই এখানটাতে থাকলে পরে না বেশ সুন্দর লাগে দেখতে, সত্যিই সুন্দর লাগে। এই সাদা সাদা যে কেন দেয় আমি বুঝে উঠতে পারি না। এই শাড়িটার মধ্যে দুটো কম্বিনেশন দিয়ে না সত্যি বেকার করে দিচ্ছে। শুধু এই হলুদের পাটটা থাকতো আর এরকম বড় বড় ছাপা থাকতো, আরও বেশি সুন্দর লাগতো শাড়িটা। তো যাই হোক, আমি তো আর শাড়ির ডিজাইনার না, আমার যেইটুখানি মনে হলো সেইটুখানি আমি ইয়ে করলাম। আর দেখো, আজকে শাড়িটা না মনে হচ্ছে আমি বেশি ঝুল করে নিয়েছি। যা পরে তো নিচে আবার থাক, কি করা যাবে। আমার আঙুরটাও আটকে গেছে, দেখো। এই দেখো, আমার আঙুরটা এখানটা আটকে গেছে, দেখো। আরে বাবা রে, বলতেও পারছি না, ঠিক আছে। এদিকে শাড়ি পরতে পরতে আমার আঙুরটা আটকে গেছে। তো এই দেখো, তোমাদের দেখাইনি, দেখো নতুন একটা আঙুরটা আমি কিনে পরেছি। দেখো, আগে আমার আঙুট অন্য ডিজাইনের ছিল, তো আমার এখন এই আঙুট একদম প্লেন রিং নিয়েছি, রিং নিয়ে পরেছি। কারণ যতবার ডিজাইনদার আঙুট আমি পরেছি ততবার আমার আঙুট ভেঙে গেছে। এবার দেখো, এখন সোনার উপর যা দাম বেড়েছে, যে তোমরাই বলো যে সব সময় কি সোনার উপর জিনিস ভেঙে গেলে কি গড়িয়ে পড়া যায় বলো তো। এই যে ভালো আমার আঙুরটা ছিল, সেটা এতটাই ভারী ছিল, সেটা যখন আমি দোকানে নিয়ে গেছি, যার দোকান থেকে কিনেছি তার কাছেই নিয়ে গেছি। নিয়ে যখন গেছি, সে কি করেছে, পুরো অর্ধেক বাদ দিয়ে দিচ্ছে। অর্ধেক বাদ দিয়ে তারপর কি সেটার থেকে একদম কম ওয়েটে, মানে কম ওজনের একটা আঙুট আমি রূপো নিয়ে এসেছি। বলো, যার কাছ থেকে কিনবো তার কাছে সোনার উপর নিয়ে গেলে সে যদি একদমই পুরোপুরি বাদ দিয়ে দেয়, তাহলে কেমন গায়ে লাগে বলো। তো যাই হোক, আমি ওই জন্য সোনার উপর জিনিস আমি খুব একটা পরতে চাই না। এবার কী করবো বলো, যেহেতু বিয়ে হয়ে গেছে আঙুরটা পরতেই হবে। আঙুর, নাকের আর কানেরটা না পরলেও চলে, নাকের আর আঙুরটা পায়ের মধ্যে থাকলে, আর এই আইসটা থাকলে মনে হয় যে সবই মঙ্গলের যায়, বড়দের কথাই। তো যাই হোক, আমি বেশি কথা না বাড়িয়ে শুধু এইটুখানেই বলবো যে আমাকে কেমন লাগছে, ভালো লাগছে তো। আর আমার আঙুলের ডিজাইনটা কেমন হয়েছে সেটাও তোমরা আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে। তোমরা জানি আমি না জিজ্ঞেস করলে আমার পেটের ভাত হজম হয় না। তো যাই হোক, আজকের ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি। আবার অন্যদিন অন্য কোনো সময় ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছে। টাটা, বাই বাই, সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে থাকো, আমার বাচ্চা থেকে আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যেও।